চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলচিরাত মিজানে, ঠিক কিনা? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলচিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলচিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলচিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলচিরাত মিজানে, ঠিক কিনা? এ মুসলমান ভাই, আল্লাহ কি ভয় করার পর, আল্লাহকে ভয় করিয়া চলার পর তার ঘরের মধ্যে একটা সন্তান নিল, এই নামটা কিয়ামত পর্যন্ত থাকবে। তার নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক। কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, আল্লাহ বড় একজন মুহাদ্দিসে রূপান্তরিত করে দিয়েছেন, ঠিক কিনা? একমাত্র কারণ আল্লাহকে ভয় করা, ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করবে দুনিয়ার বাদশার গোলামি ছেড়ে দিবে, যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার মানুষের গোলামি ছেড়ে দিবে, যারা আল্লাহকে ভয় করবে দুনিয়ার কোন মানুষকে পরোয়া করবে না, ঠিক কিনা? জোরে কর, বলেন তো দেখি, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইবাদত করব কার জন্য? আমাদের নামাজ কার জন্য? আমাদের কোরবানি কার জন্য? সব একমাত্র আল্লাহর জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সাহাবা সৈনিক পরিষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দিগর ওলামায়ে কেরাম, মুরব্বিনে আজম, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা, সামনে উপবিষ্ট আছেন প্রাণ প্রিয় বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আপনি আমাদের সকলকে এত সুন্দর মনোরম পরিবেশে জান্নাতি গ্যালারির ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলের অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জনিত কণ্ঠে সকলে উচ্চ আওয়াজের মাধ্যমে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করি আমাদের প্রিয় নেতা ও সর্দার, জীবনের সর্বক্ষেত্রে পূর্ণ অনুসরণীয় ব্যক্তিত্ব এবং নেতৃত্ব প্রদানের একক অধিকারী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুদ দুজাহা, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল আরব ওয়াল আজম, সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের ছোট্ট একখানা আয়াতের অংশ মাত্র তেলাওয়াত করছি। অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসও আপনাদের সামনে উপস্থাপন করেছি। সময় স্বল্প, আপনাদের প্রধান আকর্ষণ আপনি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, নবীগঞ্জের কৃতি সন্তান, আমারও প্রিয় ভাই, আমাদের সকলের বড় ভাই মাওলানা নুরুল হক নবীগঞ্জি দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি আপনাদের কাছে এসে পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এদিক সেদিক না তাকাইয়া আমার দিকে তাকাইতে পারবেন? আমি যা বলবো মাঝে মাঝে আমার কথায় আপনারা জবাব দিতে পারবেন? আরো যেরকম পারবেন?
আমি আপনাদের সামনে যে আয়াতে করিমা থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। কি করার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করে বলেন, এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন, কাকে? কারণ ঈমানদারকে কেন বললেন? ঈমানদার তো এমনি আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? ভয় করারই কথা। এটা তো বিজাতীয়দেরকে বলার কথা ছিল, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আল্লাহ ঈমানদারকে কেন বললেন? এই জন্য ঈমানদারকে বললেন, ঈমানদাররা ঈমান আনার পরে শুধু ঈমানই আনছে, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হতে পারে। একটা ঈমানদার ঈমান এনেছে কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে আরো জোরে কোন পারে? কারণ ঈমান আনার পরেও সুদ খায়, ঈমান আনার পরেও ঘুষ খায়, ঈমান আনার পরেও নবীকে গালি দেয়, ঈমান আনার পরেও একটা নাস্তিক মুরতাদের পক্ষে থাকে, ঈমান আনার পরেও হালাল থেকে বিরত থেকে হারাম খায়, ঠিক কিনা জোরে কোন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা যারা ঈমানদার আছো সবাই আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাই, যে ঈমানদার আল্লাহ কি ভয় করবে ওই মুসলমান কখনো হারাম খাইতে পারে নাই। যেই মুসলমান আল্লাহ কি ভয় করবে, যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, যার ভিতরে তাকওয়া আছে, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ওই ব্যক্তি কখনো কোশ্চেন কালেও একটা খারাপ কাজে যাইতে পারে নাই, একটা এমন কোনো কাজ করে নাই যেই কাজে আল্লাহ বেজার হয়ে যাবেন, রাসূল বেজার হয়ে যাবেন, এমন কোনো কাজও করতে পারে নাই। একটা মুসলমানের আমানত থেকে কিয়ামত পর্যন্ত করতে পারে নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সম্বোধন করে বলেন, ওরে ঈমানদারেরা শুধু তোমরা ঈমান এনে বসে আছো কিন্তু আমি আল্লাহকে তোমরা ভয় করো না। যদি আমি আল্লাহকে তোমরা ভয় করতা তাহলে অবশ্যই হালাল কায়দা হারাম থেকে বাঁচতা, ঠিক কিনা? যদি আমি আল্লাহকে ভয় করতে রে মুমিন অবশ্যই নামাজ ত্যাগ করতা না, অবশ্যই অপরের মাল ভক্ষণ করতা না, অবশ্যই একজনের আমানত তোমরা কিয়ানত করতা না, জিনার বাজারে যাইতা না, যেই কাজে গেলে মহান আল্লাহ বেজার হয়ে যান ওই কাজের মধ্যে কখনো কোশ্চিন কালেও অংশগ্রহণ করতা না, ঠিক কিনা? এ আমার মুসলমান ভাই, আল্লাহর গোলাম একজন ঈমানদার যদি আল্লাহকে ভয় করে, তার ভিতরে যদি তাকওয়া থাকে, তার কেমন লাভ হবে জানেন নি রে ভাই? তার ঘরে অবশ্যই একজন মুহাক্কিক আলেম পয়দা নিবে, তার ঘরে অবশ্যই একজন মুহাক্কিক মুফাসসির পয়দা নিবে, তার ঘরের মধ্যে অবশ্যই একজন বড় একজন মুহাদ্দিস পরিণত হবে, ঠিক কিনা? কারণ আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কখনো হারাম কাজ করতে পারে নাই। একটা মানুষের যে কোনো একটা ফল ধরেন, একটা ফল একজন ব্যক্তিকে না জিজ্ঞাসা করে তার পেটের ভিতরে ঢুকাইতে পারে না, ঠিক কিনা? এ ভাই, আরব দেশের একটা ঘটনা। এক ব্যক্তির নাম ছিল মুবারক। মাইকের আওয়াজ একবার কমে গেছে। এক ব্যক্তির নাম ছিল কি? নামটা শুনে লাগবেন কি? ওই ব্যক্তির নাম ছিল মুবারক। মুবারকের একটা কাজ ছিল একটা বাগান পাহারা দেওয়া, বাগানকে পরিচালনা করা। মুবারকের কাজটা ছিল বাগান পরিচালনা করা। আরবের একজন বাদশা ছিল, ওই বাদশার বাগানের সে পাহারা দিত, পরিচালনা করত। একদিন তার মালিক ডাক বলে, রে মুবারক,
আরব দেশের এক প্রান্ত দেখে আমার বন্ধু বান্ধব আসবে আমার বাড়িতে মেহমান হওয়ার জন্য। ভাইরা আমার, আরব দেশের মানুষেরা মেহমানকে খুবই সম্মান করে। কেন সম্মান করে? মেহমানকে সম্মান করা আল্লাহর ওয়ার্ডার, মেহমানকে সম্মান করা আমার নবীজির ওয়ার্ডার, ঠিক কিনা? এ ভাই, এজন্য মুবারক কি ডাক দে বলে, রে মুবারক, আমার বাড়িতে আরবের গণ্যমান্য লোক আসবে মেহমান হিসেবে, সুতরাং আমার নতুন বাগান থেকে সুন্দর সুন্দর ফল, খুব মিষ্টি ফল পেরে মিষ্টি ফল আমার ঘরের মধ্যে নিয়ে আসবা, যাতে করে মেহমানেরা পেয়ে আমার ফল খেয়ে, গাছের ফল খেয়ে তারা খুশি হয়ে যায়। এমনি মুসলমান ভাইরা আমার, তাকওয়া কাকে বলে? এমনি দেখা যায় মুবারক কিছু ফল, ধরেন কিছু আঙ্গুর, কিছু আপেল অথবা কিছু মালডা আর কিছু আনার ফল, এগুলা নিয়ে আসলো সুন্দর সুন্দর দেখে। মেহমান আসার পর বাগানের মালিক মেহমানের সামনে খুব সুন্দর বাগানের প্রশংসা করে, ডাক দেয়া বলে, এই আরব আমিরাতে আমার বাগানের মতন দুইটা বাগান আর নাই, আমার বাগানের মতন দ্বিতীয় আর বাগান কারো নাই। এ মেহমানেরা শুনেন, আপনারা খাবার দাবার শেষ করেছেন, এই নেন আমার নতুন বাগানের ফল। আর আমার এই নতুন বাগান যেই ব্যক্তি পাহারা দেয়, পরিচালনা করে, ওই ব্যক্তি খুবই সৎ এবং ভালো একজন মানুষ, দক্ষ একজন মানুষ। ওই দক্ষ মানুষে সুন্দর করে পরিচালনা করার পরে ওই ফলগুলা আপনাদের জন্য হাদিয়া স্বরূপ নিয়ে এসেছে। এই মেহমান ভাইরা নেন নেন, এই ফল থেকে এখন আপনারা কিছু টেস্ট করেন, আমার নতুন বাগানের ফল খেয়ে যান। সুবহানাল্লাহ। মেহমানেরা নতুন বাগানের ফল যখন খায়, নতুন বাগানের ফল, একটা ফল যখন মুখের কাছে নেয়, কিছুক্ষণ সামান্য কিছু খাওয়ার পরে তারা দেখা যায় ফলটা আবার রেখে দিল। বাগানের মালিক চিন্তায় ভরপুর হয়ে গেল, তার ভিতরে একটা হতাশা হয়ে গেল, এই মেহমানেরা এত সুন্দর ফলগুলা কেন খায় নাই? সবাই একটা একটা ফল মুখে দেওয়ার পরে তারা কেন আবার রেখে দিল? বুঝতে পারলাম না। এমনি বাগানের মালিক এই ফলটা নিয়ে মুখের ভিতরে ঢুকায়া দেখে ওই ফলটা জনমের মতন তিতা। বলেন তো দেখি, বাদশার মিজাজ গরম নাকি নরম? আরে জোরে বলেন। বাদশার মিজাজ অত্যন্ত গরম হয়ে যায় মেহমানগুলো চলে যাওয়ার পর। এমনি মুবারককে ডাক দেয়া বলে, রে মুবারক, তোমাকে খুব দক্ষ মনে করেছিলাম, একজন পরিচালক, দক্ষ পরিচালক মনে করেছিলাম। ওরে গোলাম, ওরে মুবারক, কি ফল নিয়ে আসলা? এই একটা ফল অত মিষ্টি নয়, সব ফলগুলা তিতা। তোমার কি এখনো দক্ষ হয় নাই কোন ফলটা মিষ্টি হবে আর কোন ফলটা তিতা হবে? এই এখনো কি তোমার ভিতরে এটা যায় নাই? তুমি কি কোনোদিন টেস্ট করে দেখো নাই? তুমি কেন আজকে আমাকে লজ্জা দিলা, অথচ আমি ওই বাগানের অনেক প্রশংসা তাদের সামনে করে ফেলেছি। মুবারক চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, ওরে মালিক, কিভাবে আমি বুঝবো কোন ফলটা মিঠা আর কোন ফলটা তিতা? এইগুলো আমি কিভাবে বুঝবো? আজকে এতদিন ধরে, এত বছর ধরে আমি আপনার মালিক, আমি আপনার বাগানকে পাহারা দেই। ও মালিক শুনেন, আজ পর্যন্ত একটা ফল আমার মুখে দিয়া দেখি নাই। আল্লাহু আকবার। এমনি বাদশা ওই বাগানের মালিক ডাক দে বলে, রে মুবারক, কি বলো কি বলো?
এখন পর্যন্ত একটা ফল তুমি খাও নাই। মুবারক ডাক দেয়া বলে, কেন খাবো? কারণ তো আপনি আমাকে শুধু পরিচালনা করার জন্য দায়িত্ব দিলেন, যেই সময় যে ওয়ার্ডার করেন ওই সময় ওয়ার্ডারটা আমি পালন করি। বাগানে পানি দেওয়ার জন্য দায়িত্ব আমার, পরিচালনা করার জন্য দায়িত্ব আমার। বাগানের ফল কিভাবে বড় হয় কিনা, পুক্ত হয় কিনা, এগুলা দায়িত্ব আমার। এ মালিক, আপনি তো কোনোদিন ফল টেস্ট করার জন্য অনুমতি প্রদান করেন নাই। আমরা হইলে মালিককে খাওয়ার আগে আমরা গরিনা পৌঁছাই দিতাম, ঠিক কিনা জোরে কন? এমনি মুবারককে ডাক দেয়া বলে, আরে মালিক, ওরে বাগানের পরিচালক, কেন তুমি টেস্ট করো নাই? মুবারক ডাক দেয়া বলে, কেন জানেননি? অনুমতি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ঈমানদারকে ভয় করার জন্য বলেন। আল্লাহ কি ভয় করার জন্য? আল্লাহ নিজে বলেন, ঈমান এনেছি আল্লাহর উপর, নামাজ পড়ি আল্লাহর, দুনিয়ার দায়িত্ব আদায় করি আপনার। সুতরাং একটা ফল যদি আপনার অনুমতি ছাড়া কে নেই, ওই ফলের হিসাবটা মহান আল্লাহর দরবারে দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে তাকওয়া থাকবে, আমি আল্লাহর ভয় থাকবে, হারাম খাবে না, ঠিক কিনা? আরো জোরে বল, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুমিন কারা? ছয় প্রকার করা, ছয়টার কথা আল্লাহ বলেছেন। যারা ছয়টা জিনিসের উপর ঈমান এনেছে তারা মুমিন। এর মধ্যে এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছে কোন অবস্থায় অদৃশ্য আল্লাহর উপর। কার উপর? আল্লাহকে দেখছেন? মুবারক ডাক দেয়া বলে, রে মালিক, কিভাবে আমি ফল টেস্ট করব? কিভাবে একটা ফল আপনার অনুমতি ছাড়া খাবো? অথচ আমি না দেখে ওই আল্লাহকে আমি বিশ্বাস করেছি। যে আল্লাহকে আমি না দেখার পরেও বিশ্বাস করলাম, ওই আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য বলেন, একটা ফলের কারণে আমার জন্য জাহান্নাম অবধারিত, ঠিক কিনা? উনার ঘরের মধ্যে এমন একটা সন্তান জন্ম নেয়, ওই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। কি বলেন? সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর পূর্ণ নাম, এই পৃথিবীর সারা দেশের বিশ্ব একজন মুহাদ্দিসে পরিণত ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলচিরাত মিজানে, ঠিক কিনা? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলচিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলচিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, ঠিক কিনা? এ মুসলমান ভাই, আল্লাহ কি ভয় করার পর, আল্লাহকে ভয় করিয়া চলার পর তার ঘরের মধ্যে একটা সন্তান নিল।
এই নামটা কিয়ামত পর্যন্ত থাকবে। তার নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক। কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, আল্লাহ বড় একজন মুহাদ্দিসে রূপান্তরিত করে দিয়েছেন, ঠিক কিনা? একমাত্র কারণ আল্লাহকে ভয় করা, ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করবে দুনিয়ার বাদশার গোলামি ছেড়ে দিবে, যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার মানুষের গোলামি ছেড়ে দিবে, যারা আল্লাহকে ভয় করবে দুনিয়ার কোন মানুষকে পরোয়া করবে না, ঠিক কিনা? জোরে কর, বলেন তো দেখি, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইবাদত করব কার জন্য? আমাদের নামাজ কার জন্য? আমাদের কোরবানি কার জন্য? সব একমাত্র আল্লাহর জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যারা আল্লাহকে মানে আর যারা মানে না তারা সমান হতে পারে না, ঠিক কিনা? আরো জোরে কোন। যারা আল্লাহকে মানে তারা তো জান্নাতি, যারা মানে না তারা জাহান্নামী। বলেন তো দেখি, জান্নাতি আর জাহান্নামী কি সমান হতে পারে? লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, জাহান্নামবাসী আর জান্নাতবাসী সমান হতে পারে না, ঠিক কিনা? জোরে কোন। যারা জান্নাতবাসী তারাই হলো সফলকামী। আল্লাহু আকবার। কারণ দুনিয়ার মানুষের গোলামি ছেড়ে দিতে হবে, আল্লাহর গোলামি যারা মেনে নেয়, ও মুসলমান ভাই, আল্লাহর গোলাম, এখন থেকে আমরা মনে মনে নিয়ত করে নিব, নামাজের সময় নামাজটা আদায় করে নিব। ওই ব্যক্তি নামাজের সময় নামাজ আদায় করে নেয় যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? এ মুসলমান ভাই, মুফাসসির কেরাম উল্লেখ করেন, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায় ওই ব্যক্তি দুনিয়ার মানুষের পরোয়া ছেড়ে দেয়। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায় ওই ব্যক্তি বাদশার গোলামি ছেড়ে দেয়, ঠিক কিনা? জুরে কোন। এক বাদশা ছিল, এই বাদশার বিশ্বস্ত একজন উজির ছিল, যেই উজিরের পাওয়ার একবারে বাদশার আন্দর মহল পর্যন্ত ছিল। আল্লাহু আকবার। স্পেশাল একজন মন্ত্রী ছিল বাদশার, যেই মন্ত্রী একেবারে বাদশার আন্দর মহলে যাওয়ার মতন অনুমতি ছিল। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে বাদশা তাকায় দেখে মন্ত্রীটা কয়েকদিন ধরে তার মহলে আসে নাই। তার মহলে না আসার পর অন্য মন্ত্রীদেরকে ডাক দেয়া বলে, সে আসে নাই কেন? অন্য মন্ত্রীরা ডাক দেয়া বলে, ওরে বাদশা শুনেন, সে কেন আসেন না জানেননি? সে বলেছে দুনিয়ার বাদশার গোলামি ছেড়ে দিবে, দুনিয়ার বাদশার কোনো গোলামি করবে না। সে নাকি আসল বাদশার সন্ধান পেয়ে গেছে, ওই বাদশার গোলামি করার জন্য মনোনিবেশ হয়ে গেছে। আল্লাহু আকবার। বাদশা বলে, চলো চলো, আমার কেমন দোষ হলো, আর কেমন দোষের কারণে, কি কি দোষের কারণে আজকে আমার ওই বিশ্বস্ত মন্ত্রীটা আমাকে ছেড়ে চলে যায়? আমাকে কেন ছেড়ে চলে গেল তাকে জিজ্ঞাসা করতে হবে। বলেন তো দেখি, এতদিন মন্ত্রী বাদশার বাড়িতে আসতো, আজকে বাদশা মন্ত্রীর বাড়িতে যায়। আল্লাহু আকবার। আরে ভাই, এমনি বাদশা যখন চলে গেল, চলে যাওয়ার পর মন্ত্রীকে ডাক দেয়া বলে, রে মন্ত্রী,
তোমাকে আমি অত আদর করতাম, আমি এত ভালোবাসতাম, যেই ভালোবাসার কারণে আর কোনো মন্ত্রীকে এত ভালোবাসা দেই নাই। তোমাকে আন্দরমহল পর্যন্ত যাওয়ার অনুমতি আমি তোমাকে দিলাম, কিন্তু আজকে তুমি আমাকে কেন ছেড়ে দিলা? একটু বলো তো দেখি কিসের কারণে ছেড়ে দিলা? এমনি মন্ত্রী ডাক দে বলে, রে বাদশা, তোমার কোনো দোষ নাই, এতদিন সমস্ত দোষ ছিল আমার। আল্লাহু আকবার। কেন কেন তোমার দোষ হবে কেন? এমনি মন্ত্রী ডাক দে বলে, কেন কেন জানেননি? কেন কেন জানেননি? কারণ আমি দেখেছি যেইটা আমার ভিতরে অনুভব হয়েছে, আমার ভিতরে অনুভব যেটা হয়েছে, এই জন্য অনুভবটা বিচার করার জন্য আপনার সংস্পর্শ ছেড়ে দিলাম। এর বাদশা শুনেন, 5টা কারণে আপনার কাছে আমি আর যাব না, 5টা কারণে আপনার সংস্পর্শ ছেড়ে দিলাম, আপনার রাজমহলে যাওয়া ছেড়ে দিলাম। কয়টা কারণ? আর জোরে কোন কয়টা কারণ? বাদশা ডাক দে বলে, রে মন্ত্রী, কি 5টা কারণ আমি কি শুনতে পারি? মন্ত্রী ডাক দেয়া বলে, কেন নয়, অবশ্যই আপনি শুনতে পারেন। তাহলে বলো তো দেখি কি কি কারণে আজকে আমার সংস্পর্শ তুমি ছেড়ে দিলা? 1 নম্বরে ডাক দে বলে, রে বাদশা শুনে নাও, 1 নম্বর কারণ হলো, আপনি যখন সিংহাসনের মধ্যে উপবিষ্ট হন তখন অস্ত্র নিয়া এমন ভাবে আপনার দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকতে হয়। আমার গায়ে যদি মশা মাছি পোকা মাকড়েও আক্রমণ করে, আমার গায়ে থেকে আমার হাত দ্বারা ছড়ানোর মতন ক্ষমতা আমার থাকে না, আমার ক্ষমতা থাকে না, নড়াচড়া করারও ক্ষমতা থাকে না। দেখবেন মন্ত্রী মিনিস্টারের পাশে যারা থাকে, তাদের বডিগার্ড যারা থাকে, একবারে দেবতার মতন দাঁড়ায়া থাকে, ঠিক কিনা? এমনি ওই মন্ত্রী বাদশা কি ডাক দে বলে, রে বাদশা, আমি যখন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাই আর অপলক নেত্রে আপনার দিকে তাকাই, আমাকে অনেক ছোট মনে হয়। আমি মনে মনে চিন্তা করি, যদি একটু নড়াচড়া করি বেয়াদবি হয়ে যাবে, ঠিক কিনা? অপলক নেত্রে আপনার দিকে তাকিয়ে থাকতে হয়, এদিক সেদিক তাকানো যায় না। যতক্ষণ পর্যন্ত আপনি বসা থাকেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে অপলক নেত্রে স্ট্রেট ভাবে দাঁড়িয়ে থাকতে হয়। ওরে বাদশা শুনি নাও, আজকে আমি এমন এক মালিককে পাইলাম, যেই মালিকের ইবাদত করার পর শুধু দাঁড়ায় থাকার অনুমতি দেয় নাই। ওই মালিক বলেছে দাঁড়াইয়াও ইবাদত করা যায়, বসেও ইবাদত করা যায়। বলেন তো দেখি, নামাজের মধ্যে শুধু দাঁড়ায় থাকেন না বসতেও পারেন? আল্লাযীনা ইয়াযকুরুনা